কি আবু লাইস সমরকন্দি রহমতুল্লাহের লেখা মোকাম্মাল তানবিহুল গাফেলিন কিতাবের মধ্যে 107 পৃষ্ঠার মধ্যে উনি একজন তাবির উদ্ধৃতি লিখেছেন। জনৈক ওই তাবি বলেন, কোনো গুনাহগার গুনাহ করার পর অনুতপ্ত হয়ে ইস্তেগফার করতে থাকে, এভাবে সে জান্নাতে প্রবেশ করে। শয়তান তখন বলতে থাকে, হায় আমি যদি তাকে গুনাহে লিপ্ত না করতাম। তখন আফসোস করতে থাকে। আল্লাহ আকবার। অনেক জাহেল লোক যারা সলুকের বিষয় সম্পর্কে একেবারে অজ্ঞ, তারা এই জুলুম করে। একই সময় অনেক মাশায়েখের কাছে মুরিদ হয়। বর্তমান যুগে এটা খুব বেশি দেখা যায়। সাধারণ মানুষেরা যে মজলিসে যায় সেখানে মুরিদ হয়, এটা মারাত্মক। এজন্য এই যুগের মাশায়েখদের এ ব্যাপারে মানুষদেরকে সতর্ক করা জরুরি এবং তাদেরকে একথা বলে দেওয়া, যারা কোনো শায়েকের কাছে মুরিদ হয়েছেন, ওই শায়েক এখনো জীবিত আছেন, সে যেন অন্য কোনো শায়েকের কাছে মুরিদ না হয়। ইস্তাইক নামক কিতাবে অদম এও লিখেছে, আমাদের এই পীর মুরিদের ভিত্তি হলো মহব্বত ও আস্থা বিশ্বাসের উপর। অর্থাৎ শায়েকের পক্ষ থেকে মহব্বত, মুরিদের পক্ষ থেকে আস্থা বিশ্বাস। মাশায়েখে সলুকের প্রসিদ্ধ প্রবাদ হলো, শায়েকের সাধারণ অসন্তুষ্টি এতটা ক্ষতিকর নয় যতটা ক্ষতিকর হয় মুরিদের পক্ষ থেকে আস্থা বিশ্বাসের মধ্যে ত্রুটি করা। হযরত হাকিমুল উম্মত আন্দোলন করলেন আনফাসে ঈশার মধ্যে লিখেন, বাতিনি তরিকার পীর মাশায়েখের বিরুদ্ধে অভিযোগ করা এতটা ভয়াবহ যে অনেক ক্ষেত্রে কবিরা গুনাহ করার দ্বারা বাতিনি বরকত নষ্ট হয় না, কিন্তু বুজুর্গানের দিনের বিরুদ্ধে অভিযোগ করলে সাথে সাথে অন্তরে বাতিনি বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে আদবের তৌফিক করছি কামনা, কারণ বেয়াদব আল্লাহ পাকের রহমত ও ফজল পায় না। বেয়াদব শুধু নিজেকে ধ্বংসের আগুনে লাগায় না, বরং কেউ তার আগুন থেকে বাঁচাতে পারে না। হাকিমুল উম্মত হযরত হামিদুল্লাহ অন্য জায়গা বলেন, শায়েকের সাথে যে বেয়াদবি করে বাতিনি বরকত থেকে সে মাহরুম থাকে। একথার পর জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, শায়েকের সাথে যে নিসবত হাসিল হয় তাও কি কেটে যায়? উত্তরে বলেন, হ্যাঁ, সে নিসবতও কেটে যায়। তরিকতের মধ্যে বেয়াদবি করলে দুঃখের সাগরে ডুবে যেতে হয়। ভালোবাসার পথে যে বেপরোয়া হয় সে ডাকাত হয় ও নাকাম হয়। সলুকের এই তৃতীয় প্রকার নিসবতওয়ালা বুজুর্গগণের কোনো পদস্খলন বা ভুল ধরা পড়লে সেজন্য কোনো প্রকার আপত্তি করা ঠিক হবে না। কারণ হতে পারে তার নিসবতের শক্তি ও স্রোত এত শক্তিশালী যে এক গুনাহকে ভাসিয়ে নিয়ে যাবে, অথচ সে জিনিসের পিছনে পড়ে তুমি নিজেকে ধ্বংস করবে না। আবু দাউদ শরীফে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক এ বিষয়ে বিস্তারিত এক নসিহত বর্ণিত হয়েছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেক সময় হাকিম থেকে গুমরাহির কথা বের হয় এবং মুনাফিক থেকেও হেদায়েতের কথা বের হয়। তখন জনৈক শাগির্দ বললেন, হযরত আল্লাহ আপনার উপর রহমত করুন, তা আমরা কিভাবে বুঝবো? হাকিমের কোন কথা গুমরাহির? হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হাকিমের ওই সমস্ত কথা থেকে বেঁচে থাকো যেগুলোর ব্যাপারে মানুষ হাক্কানি আলেমগণ বলেন, অমুক হাকিম সাহেব একথা কিভাবে বললেন। অর্থাৎ হাকিমের কথা শরীর সম্মত নয়, তবে এর কারণে তুমি ওই হাকিমের ব্যাপারে বিরূপ ভাবাপন্ন হও না। কারণ হতে পারে ওই হাকিম তার এ কথা থেকে ফিরে আসবে, অর্থাৎ তার ভুল থেকে তওবা করে নিবে, অথচ তুমি তার প্রতি কুধারণার কারণে তার ফায়েজ থেকে মাহরুম হয়ে যাবে। মোট কথা, বুজুর্গদের ভুল কথার উপর আমল করা যাবে না, কিন্তু এর জন্য তাদের সমালোচনা ও বিরোধিতা করাও যাবে না। নিসবতে এলাহি বলার যদি সংশোধন করতে যায়, নিসবতে এলকাই বলা, অর্থাৎ যারা নাকি নিজের খোলাফা, এরা যদি
নিজের শায়েকের সংশোধন করতে যায়, তাইলে শায়েকের মনের মধ্যে কি কষ্ট যাবে, এবং এই কষ্টে তার বিরাট ক্ষতি হয়ে যাবে, তার তার ফায়েজ বন্ধ হয়ে যাবে এবং উন্নতি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য প্রতিবাদও করতে পারবে না, সংশোধনের করার চেষ্টা করতে পারবে না, বরং সে তাকে অনুসরণ করতে পারবে না। তা এই বিষয়ে তাকে মানা যাবে না। তাকে যদি মানে তো সে গুমরা হয়ে যাবে। এবং এমন মনে করতে হবে যে তার নিসবত এত শক্তিশালী নিসবতের কারণে তার এই ভুল চুক, তার গুনাহ মানে স্রোতে, নিসবতের স্রোতের কি বাসায় নিবে। যেমন একটা এক্সাম্পল দিছে, যেমন ধরো কোনো নালার মধ্যে মানে ছোট ছোট এই আবর্জনা, এরপরে ছোট ছোট পাথরও বাসায় লুয়ে থাকা পানির স্রোতে, নালার পানির এত স্রোত, এই স্রোতে কি ছোট 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 পাথর হইল বা আবর্জনা সব বাসায় একদম কোথায় নিয়ে যায়, নিয়ে গিয়ে পরিষ্কার পানির ব্যবস্থা হয়, পরিষ্কার স্রোত আসে, আর আবর্জনা বাসায় কোথায় দূরে সরে যায়। কিন্তু বড় পাথর যদি বড় সড়ো পাথর হয়, এইটাও আবার সরাইলে যেতে পারে স্রোত যদি বেশি হয়। তো এখন মনে করতে হবে নিসবতে এলাহি যদি গুনাহ যে পরিমাণই হোক, ভুল চুক গুনাহ যাই হোক না কেন, যে কোনো প্রকারের গুনাহ হোক, যত যত প্রকারের গুনাহ হইতে পারে, যত বড় গুনাহ হইতে পারে, তার জন্য এটা পরিষ্কার করা কোনো ব্যাপার না, যেহেতু তার নিসবতে এলাহি খুব মজবুত শক্তিশালী। এই শক্তিশালী নিসবতে ইলাহি হওয়ার কারণে তার এটা কি কোনো সমস্যা নেই। কিন্তু তুমি এটা ধরতে চাইও না, তাইলে তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে, কিন্তু ওনার কোনো ক্ষতি নেই। যদিও গুনাহ হইছে, যত যত গুনাই হোক না কেন, যত প্রকারের গুনাই হোক না কেন, যত বড় ভুলই হোক না কেন, মনে করতে হবে তার নিসবত এত শক্তিশালী, এই গুনাহ বাসায়া একদম স্বচ্ছ ধারা প্রবাহিত হবে তার আত্মার মধ্যে। তুমি ধরতে চাই না, আর তুমি এটার মধ্যে ভইরও না, কিন্তু ওনার কোনো অসুবিধা নাই। এবং ঘটনা এটা আছে যে বান্দা যখন রাতে নিশীথে আল্লাহর কাছে চোখের পানি জড়ায় দেয়, তখন যত বড় গুনাই হোক না কেন, মানে এটা কি পরিষ্কার হয়ে যায়। এখানে কোরআন আয়াত বলছে যে কি, উপরন্ত গভীর রজনীতে মনিবের দরবারে রোনাজারি করা তাদের পদস্খলনকে মাফ করে দেওয়া হয়। আল্লাহ ওয়ালাদের গুনাহ হইলে হইছে, এটা আল্লাহর সাথে মুআমালা, তোমার লোকে তো না। গুনাহ হইতেই পারে, মানুষ তো, অমিয়া মুফতি সাহেব, আল্লাহ ওয়ালা হইলে কি সে মানুষ না? তার কি পদস্খলন হইতে পারে না? তার দ্বারা কি গুনাহ হইতে পারে না? কিন্তু তুমি তার পিছে বইল না। তুমি মুরিদ, তোমার চোখে যদি, তোমার মুরব্বীর যদি কোনো দোষ ধরা পড়ে, কোনো গুনাহ তোমার চোখে ধরা পড়ে, তুমি এটার পিছে বইল না। তুমি এই ব্যাপারে তাকে ফলো না করবা, এই ব্যাপারে যদি তুমি ফলো করতো, তুমি গোমরা হয়ে যাবা। হ্যাঁ, তুমি ফলো করবা না, কিন্তু ওনার দোষ তুমি ধরবা না, যে হযরত আমরা তো গুনাহ করছেন, আমরা তো অপরাধ করছেন, করলে করছে। এটা মনিবার বান্দার সাথে হইছে সম্পর্ক, মনিবার গোলামের সাথে সম্পর্ক, তোমার সাথে তো না। গুনাহ হইতেই পারে, গুনাহ হইলে হইছে, তুমি দেখো না এটা গুনাহ। এটা মনিবের সাথে এটা কি মুআমালা, মনিবের সাথে এটা মুআমালা সাফ করবে উনি। কেমনে সাফ করবে ওনাটা উনি বুঝে। হ্যাঁ, এবং গভীর রজনীতে এখানে আসছে, উপরন্ত গভীর রজনীতে মনিবের দরবারে রোনাজারি করা তাদের পদস্খলনকে মাফ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। যদি গুনাহ হইছে ফিসাবের, তোমার নজরে ভয়ঙ্কর গুনাহই করছে, কিন্তু যখন নাকি গভীর রজনীতে রোনাজারি করবি, আল্লাহ সব মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। তার পদস্খলন কি, উনি যে গুনাহ করে পদস্খলন ঘটাইছে,
এইটা আল্লাহ পাক মাফ করে দিবি। হ্যাঁ, কথা শুধু এতটুকু নয়, অনেক সময় তাদের সাথে নিম্নের আয়াত অনুযায়ী আল্লাহ পাক মুআমালাত করেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াত অনুযায়ী আল্লাহ পাক আল্লাহ প্রিয় প্রিয় মাহবুবদের সাথে কি মুআমালাত করেন। গভীর রজনীতে যখন রুনাজারি করে তাদের পদস্খলনকে আল্লাহ পাক মাফ করে দেন। তুমি তো মনে করছো ফিরত তো গেছে গা, কি ফিরত তো গেছে গা। হ্যাঁ, তুই বেড়া মুফতি হইছত বেড়া, কয় নম্বরে মুফতি হইছত তুই বেড়া, তোর ঠিক আছে নি বেড়া, তোর ঠিক আছে নি, তুই শুদ্ধ মতো চলতারস নি, এইটা চিন্তা করছত নি, তোরে আল্লাহ গুমরাহির অন্ধকার মধ্যে ডুবাই দিবে। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের দোষ দরজ বেড়া, ফিরত তো গেছে গা। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন আল্লাহ ওয়ালাদেরও কি ভুল হইতে পারে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কি বলছেন, আল্লাহ ওয়ালাদেরও কি ভুল হইতে পারে, এরা ভুলে উঠবে না। আর নবীদেরই তো ভুল হইছে বেড়া, নবীদের ভুল হইছে না। সাহাবীরা ছিলেন কি মাহফুজ, নবীরা ছিলেন বেগুনা, সাহাবীরা ছিলেন কি মাহফুজ, আল্লাহ ওয়ালারা কি মাহফুজ, এদের গুনাহ হইতে পারে না, তবু এরা আল্লাহ ওয়ালা, তবু কি, তবু ওনারা কি আল্লাহ পাকের অলি বান্দা, মাহবুব বান্দা। কেন? যদি মনে করে যে আমার গুনাহ হইছে, ভুল হইছে, গভীর রজনীতে এমন কান্না দিবে, সব সাফ করে ওয়াশ করে লাইব, আল্লাহর সাথে আবার তাল্লুক কি ঠিক করে ফেলবে। কিন্তু তুমি আজীবনের জন্য মাহরুম, বঞ্চিত এবং বেঈমান হয়ে দুনিয়াতে মারা যাইবা। এরপরে ওনাদের গুনাহ হইছে না না হইছে তোমার কাছে কি প্রমাণ আছে? আল্লাহ ওয়ালাদের যে দোষ ধরো তুমি নিজের চোখে দেখছো, এরপরে কি প্রমাণ আছে? শরী কি প্রমাণ তুমি পাইছো? তুমি এটার পিছিয়ে পড়ছো। হাসরের ময়দানের চিন্তা করো তুমি, তোমার মধ্যে খোদার ভয় নাই, তুমি ইমান নিয়ে দুনিয়াতে বিদায় হইতে পারবা না। হ্যাঁ, তুমি বেঈমান হয়ে মারা যাবা। তুমি যত মুফতি হও, কিতাবের মধ্যে এটাও আছে, যারা জাকিরিন এরা যদি ধরো মানে ভুলবশত, যদি ভুলবশত হয়তো তোর তো মন নাই, তো আল্লাহ কি কি মানে তাকে এমনি মাফ করে দেয়, মাফ করে দিয়ে তাকে সংশোধন করে দেয়, বুঝছো? আল্লাহ পাক তাজ দোয়া আমার আমার হযরত আমার কইতেন, কয় যে গুনাহ করলে পচা যায় না। আল্লাহু আকবার, কত দামি কথা। হযরত একবার না, হযরতে অনেকবার হযরতে ওয়াজের মধ্যে এটা বলছে যে তোমরা তো মনে করো গুনাহ করলে মানুষ পচা যায়, আর গুনাহ করলে মানুষ পচা যায় না। গুনাহ করলে কি মানুষ পচা যায় না মিয়া? হ্যাঁ, এরপর এই ওয়াজও করছে মহব্বতে দোষ গিলে ফেলে। আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা আল্লাহ তাদেরকে পেয়ার করেন, ভালোবাসেন, এই জন্য ভালোবাসার দৃষ্টিতে আল্লাহ পাক তাদের দোষও ধরে না। হ্যাঁ, যেমন যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক, স্ত্রী কত ভুল করে, ভুল করে না? স্বামী কটা ভুল ধরে, কটা ভুল ধরে? আমার হযরত রহমাতুল্লাহ বলেন যে যদিও স্বামী স্ত্রীর দোষ ধরে না, কিন্তু একটা দোষ আছে, এটা করলে আর কোনো ক্ষমা নাই, সব দোষ মাপ। স্বামীর বিছনার মধ্যে যদি আরেকবার আইনাটা জায়গা কোথায়, এটা মাফ করবো স্বামী? ঠিক তদ্রুপ মানে আল্লাহ পাক সব সব দোষ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু একটা দোষ করলে এটা মাফ নাই। এটা হলো কি শিরিক। আল্লাহর সাথে শিরিক ছাড়া যে কোনো গুনাহ করে আল্লাহ পাক এটা ধরবে না, এটা মাফ করে দিবেন, কিন্তু শিরিক মাফ করবেন না, বুঝছো? এবং এই এক্সাম্পল হযরত বলতেন যে মা জানে মেয়ে যে কমি না, খারাপ, মেয়ে খারাপ, পড়শিয়ে কয় এ তোমার মেয়েটা কিন্তু সাবধান করে রেখো, তোমার মেয়ে খারাপ। মার সহ্য হয় না, মেয়ের প্রতি এত মহব্বত গালেব হওয়ার কারণে মা সহ্য করতে কয় এ বেড়ি, এ খবিজি বেড়ি, মুখ সামলায় কথা কইস, আমার মাইয়া বালা। কিন্তু মায়ও জানে মাইয়া যে খারাপ, কিন্তু মা কি স্বীকার করতে আছে। ঠিক আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তার দোষ ধরে না, তুমি দোষ ধরলে কি? হ্যাঁ, সে দীর্ঘ মুজাহাদা সাধনা তপস্যা কইরা আল্লাহ পাকের প্রিয় বাজন হয়েছে, এখন আল্লাহ তার দোষ ধরে না, আল্লাহ তাকে পেয়ার করেন, ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্য আল্লাহ তার দোষ ধরে না। হ্যাঁ, মহব্বতে কি দোষ গিলে ফেলে। আমাদের হযরত সন্দীপ রহমতুল্লাহর ওয়াজ এটা,
বারংবার আমার সাথে অনেকবারই ওয়াজ করছে এটা। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ ওদের পিছনে পড়ে, হ্যাঁ শেষ, হ্যাঁ জীবনও কোনো আমল শুদ্ধভাবে করতে পারবে না, হ্যাঁ জীবনও গুণাতে বাঁচ থাকতো না, এবং ইমান নিয়ে সে দুনিয়াতে বিদায় হতে পারবে না। যত বড় মুফতি হস তুই বেড়া, তোর কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, তুই চোখকে দেখছ? তাইলে তার পিছে কেড়ে পড়ছ, বুঝছ? ইমান হারা হইয়া, সর্বহায় হারা হইয়া দুনিয়াতে বিদায় হই। এবং হাদিসের মধ্যে আসছে, যাহা শুনে তাহাই বলে, মিথ্যাবাদী হওয়ার জন্য তাই যথেষ্ট। তুই বেড়া মুফতি হইয়া বেড়া, তুই বেড়া মুফতি হইয়া তোর মধ্যে তো এই সাধারণ মুসলমানের জ্ঞান আমি দেখি না। হ্যাঁ, তুই কি এর মুফতি হইছ? পশু মুক্তি হইছ? এটা, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ও লক্ষণীয়। অনেক ক্ষেত্রে কোনো কোনো প্রাথমিক পর্যায়ের মুরিদকে চূড়ান্ত পর্যায়ের বুজুর্গের পদস্খলন অনুকরণ করে দূরে ছিটকে যেতে দেখেছি। আল্লাহ আমাকে হেফাজত করুন। যেমন ধরো, এই সাহেব প্রতাপ মাদ্রাসার মধ্যে হজরতে গেছিল, বুঝছো? হ্যাঁ, তো হজরত সন্দীপ নতলায়, মানে এই যে মুলির বেড়া ওলা মাদ্রাসা, তো তো দরজা হইলো পশ্চিমের দিকে। তো হজরতে কথার এক ফাঁকে মানে পশ্চিমের দিকে থুক ফেলাইছে আর কি। থু! তা আমি এক মৌলবীর কথা বুঝেছি, কয় দেখেন এই যে, কয় এই যে গুণা করলো পশ্চিমের থুক ফেলাইছে, এই দোষ ধরে লেগেছে বললাম মৌলির সাথে। হ্যাঁ, তো এখন এই যে দোষটা ধরলো, ধরার দ্বারা মানে কি হইলো, এই হজরতের কাছ থেকে যে এটা ফাইতো, এইটা তার ব্লক হয়ে গেল। ভুল হইতো না কার বেটা, ভুল কার হইতো না, ভুলে ভরা মানুষ, ভুলের র মেটেরিয়ালস আল্লাহ বানাইছে মানুষ। হ্যাঁ, ভুল করতো নাকি? ভুল করবো ফিরিস্তাই নিতে বেটা, ফিরিস্তাই ভুল করবো? ভুল হবেই, ভুল হইলো সে আল্লাহর ভুল। কিন্তু তুমি ভুলের অনুকরণ করবা না। এখানে আমাদের শিক্ষণীয় কি, আজকে তালিমের দ্বারা শিক্ষণীয় কি, উনি যে ভুল করছে এইটার তুমি অনুকরণ করো, কিন্তু ভুল তুমি দেখো না, ধৈর্য না। যদি উনি বুঝে যে আমি ভুল করছি, তাইলে উনি কাইন্দে আল্লাহর কাছে এটা সাফ করে নেব। কিন্তু তুমি তো কই থাকতা না, তুমি তো বলতে পারবা না। উনি যে মামলা সাফ করে রেখেছে আল্লাহ লাগে, তুমি কই পারবা? তুমি তো ভুলটাই দেখছো, তুমি তো ভুলটাই দেখছো। ভুলটা দেখে তো তুমি তোমার নিজের পথ হারাইলা। হ্যাঁ, তোমার রাস্তা ব্লক হয়ে গেল, এই যে আজীবনের জন্য তোমার রাস্তা ব্লক। আজকে ওয়াজটা মূল্যবান ওয়াজ মিয়া, তানবীর মতন এটা কইছে, আল্লাহর ওলিদেরও কি গুনাহ হয় নাকি? এরা গুনার উঠবে না। আমি নিজে পড়ছি তানবীর মতন মাওয়াজ আশারের মধ্যে। কিন্তু হ্যাঁ, আর হযরত ওয়াজের সাথে মানে সুন্দর লিঙ্ক আছে এটা, যে আল্লাহ যাদের মাহবুব বান্দা এদের দোষ ধরে না, ঠিকই আছে। আরে মিয়া, কম্বলের লম্বা বাঁচলে কম্বল থাকবো? হ্যাঁ, ভুল হইতো না কে কয়? আমার গুণ হইতো না কে কয়? হইতেই পারে। এক বুজুর্গ সেদিন কি জানি বলছে, এক বুজুর্গ কি কয় যে আমি নফসালে কখনো পরাজিত হই, কখনো জয়লাভ করি। আয় হায় আল্লাহ, আমি কি কখনো নফসের মোকাবেলা আমি পরাজিত হয়ে যাই, আবার কখনো জয়লাভ করি। হায় হায়, বুঝোই না, বুঝোই। আইসা রহমতুল্লাহ কান্ত, নফস শয়তাকা বানা হো রুজ সব ইয়া রব গোলাম, बन नहीं सकता हो मुझे एक भी नेकी का काम। आय আল্লাহ, আমি তো নফস ইবলিস ডাকুর গোলাম হয়ে গেছি। এ আল্লাহ, আমি তো নফস ডাকুর ইবলিস ডাকুর গোলাম হয়ে গেছি। এটা কইবে কাঁদছে, তাই না? এটা বলে বলে কাঁদছে। আমরা কেন? হোয়ার ইউ নাকি আমরা কে? আচ্ছা, কি তুমি তো বলছি আল্লাহ পাক এই মানব জাতির সৃষ্টি করছে এমন এক জিনিস দিয়া, মানে সে গুনাহ করবে, গুনার প্রবণতা তার মধ্যে দিয়েই বানাইছে। এবং আদম আলাইসাল্লামরে যখন আল্লাহ পাক সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন। ফেরেশতারা বলল, ইয়া আল্লাহ, আপনি আদম তৈরি করে এরা নাফরমানি করবে, ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, আমরাই আছি। আল্লাহ কইল, আমি যা জানি তোমরা তা জানো, আমি আদম তৈরি করবো।
ফলে আল্লাহ কি আদম তৈরি করলো। আদম তৈরি করলো, যেই জিনিসটা ফেরেশতাদের ভিতরে দেয় নাই সেটা আদমের ভিতরে দিল, সেটা কি নফস। এবং এই আদম এই জন্যই বানাইছে, এবং এই জন্যই তার ভিতরে গুনাহ করার প্রবণতা অর্থাৎ নফস দিছে, যেন সে গুনাহ করে। মতিসা দেখো তোমার এলেমের লোক বলেনি আমার কথা, যেন সে গুনাহ করে। গুনাহ যদি না করতো তাইলে আদম বানাইলো না, এরকমই লেখছি কিতাব। আদম যদি গুনাহ না করতো তাইলে আল্লাহ পাক আদম বানাইতোই না। গুনাহ গুনাহ করার জন্যই নফস দিছে, এবং গুনাহ করার জন্য আল্লাহ পাক আদম বানাইছে। এবং গুনাহ না করলে, গুনাহ যদি আদম আদম জাতি যদি গুনাহ না করতো তাইলে আল্লাহ পাক আদম সৃষ্টি করতেন না। এটি হলো আল্লাহ পাকের আরজি। আল্লাহ পাককে আদম তৈরি করতেন না, গুনাহ করার জন্যই আল্লাহ পাক আদম বানাইছে। এবং গুনাহ করার পরে আদম যে কাঁদবে, ক্ষমা চাইবে, হ্যাঁ, অপরাধ অপরাধ স্বীকার করে আল্লাহ পাকের কাছে নথি স্বীকার করবে, রোনা জারি করবে, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে মাহবুব। এই উসিলাই আল্লাহ পাক আদম বানাইছে এবং নফস দিছে। এবং এই অবস্থা যদি না হইতো আদমের মধ্যে, তাইলে আল্লাহ পাক আদম আদম বানাইতেন না, তাইলে ফেরেশতাই যথেষ্ট ছিল। এরা নিষ্পাপ, এরা শুধু ইবাদত করবে, এরা আল্লাহ পাকের হুকুমের লঙ্ঘন করবে না। বিশেষ জাতি বানায় রাখছে, কিন্তু গুনাহ করার জন্য আল্লাহ পাক আদম বানাইছে নাকি স্বতন্ত্রভাবে। সে গুনাহ করবে আর কাঁদবে, ক্ষমা চাইবে, তওবা করবে, এটার জন্য আল্লাহ পাক আদম জাতি বানাইছে। এবং ফলে কি হবে, যখন সে অন্তঃকরণ দিয়া দুঃখ অনুতাপ করবে, রোনাজারি করবে, ক্ষমা চাইবে, তখন আল্লাহ পাক খুশি হইয়া তার এই গুনার জায়গার মধ্যে আল্লাহ পাক নেকি দিয়া পূর্ণ করে দিবেন, এবং তার মর্তবাকে আগের চেয়ে বুলন্দ করে দিবেন। কি হইবে? গুনাহ করা তার কি লাভ হইল? তার মর্তবা বুলন্দ হয়ে যাবে, তার মর্যাদা কি, তার মর্তবাকে উঁচু মাকামে পৌঁছাই দিবে। কিসের বদলে? গুনার বদলে। আল্লাহু আকবার। গুনাহ করা তার কি লাভ হইল? যখন সে সাচ্চা তওবা করলো, অনুতপ্ত হইল, হ্যাঁ, আকুল মনে বেকুল প্রাণায় কান্নাকাটি করলো, আল্লাহ পাকের অনুগ্রহ হাসিলের জন্য সে তওবা ইস্তেগফার করলো, পরদার কি হইলো? আগে যে মর্তবা ছিল সেই মর্তবার থেকে উচ্চ মর্যাদা তার হাসিল হয়ে গেল। এটুক লাভ হইল। বলকে এই গুনাহ আল্লাহ পাক তার জন্য এই গুনাহ কামনাই করছেন। কামনা না করলে আল্লাহ পাক কি তাকে হেফাজত করতেন? এই এই মানে আল্লাহকে এমনি ভাবে মর্যাদা দেওয়ার মানুষে আল্লাহর দিকে নত হওয়ার কারণে আল্লাহ পাক তাকে কি এই মানে তাকে গুনাহ করার কি ফেসিলিটি দিয়ে দিল, যেন তার মর্যাদা মর্তবা যেন আল্লাহ পাক কি বুলন্দ করে দিতে পারে। পক্ষান্তরে এই গুনার মধ্যে আল্লাহ পাকের হিকমত নিহিত আছে, বুঝছো? আল্লাহ পাকের মাহবুব বান্দার এই গুনার মধ্যে কি মানে নিগুর হিকমত নিহিত রয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আল্লাহ ওয়ালাদের তবিয়ত হইল কি, গুনাহ হওয়ার পরে কি তওবা করা। আর গোমরাহ লোকদের আর যারা শয়তানের আশ্রতে থাকে, আর যারা মানে হেদায়েতের ছোটা যারা পায় নাই, যারা নফসের তাবেদার, এরা কি এরা তওবা করে না। আর এরা তওবা করলেও মৌখিক তওবা করে, আর আল্লাহ ওয়ালারা তওবা করেন আন্তরিক তওবা করে, যেটাকে বলা হয় তওবায়ে নসুহা। এবং তাদের আল্লাহ ওয়ালাদের কি তওবায়ে নসুহার দরজা হাসিল আছে, বিদায় তাদের গুনার দ্বারা কোনো বুজুর্গির কোনো ক্ষতি হয় না, বরং এদের বুজুর্গির মর্তবা বুলন্দ হয়। আল্লাহ পাক আমাদের আমল তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।